দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনের ইতিহাস, শহীদ ও আহতদের স্মৃতি বাঁচিয়ে রাখতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে জুলাই 36 গেটের উদ্বোধন করা হয়েছে। সকালে 1,36,00,000 টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক জুলাই 36 গেটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের বাসাইলে সনাতন ধর্মীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। এ সময় তিনি বলেন, এখন কতিপয় রাজনৈতিক দল নির্বাচনী মাঠে জনগণের সাড়া না পেয়ে নানা রকম কথা বলছে। কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দুপুরে পাটগ্রাম পৌর বিএনপি এক সংবাদ সম্মেলন করেছে। দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ওই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। কিছু গণমাধ্যমে এ নিয়ে বিভ্রান্তিমূলক খবর প্রচার করেছে বলে এতে অভিযোগ করা হয়। অপরদিকে ওই ঘটনায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের দেয়া ফেসবুক পোস্টকে অনভিপ্রেত, উদ্দেশ্যমূলক ও দুঃখজনক বলে উল্লেখ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব। খাগড়াছড়ি শহরে ট্রাফিক ব্যবস্থাপনা ও শহর পরিচ্ছন্নতার পর এবার স্বেচ্ছাশ্রমে খাগড়াছড়ি কেন্দ্রীয় কবরস্থানের জঙ্গল পরিষ্কার করেছেন যুবদলের নেতাকর্মীরা। সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশকে অর্থনৈতিক ও সব দিক থেকে উন্নত শিখরে নিয়ে যেতে চান। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম পালগাঁওয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর যুব ক্লাবের পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চিলগাছা রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠান শেষে রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৌপাড়া কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। বৃক্ষরোপণ শেষে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক প্রয়াত দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করেন তিনি। কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ী হোসেন মিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কথা বলায় বাড়িঘরে হামলা, লুটপাট ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নারী শরীফা আক্তার ও তার পরিবার। সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাঘর এলাকায় ভুক্তভোগীর বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চরের মানুষের জীবনমান উন্নয়নে ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মতো চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরের মানুষের সাথে সংলাপ হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে সংলাপে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা সহ অনেকে। সভায় উপজেলার 14টি ইউনিয়নের সহস্রাধিক চরবাসী অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।